তোমার নাম কি? মোসাম্মদ ফারিহা। ফারিয়া। তোমার আবুর নাম কি? হাদিউল ইসলাম। হাদিউল ইসলাম। তুমি কোন গ্রামে থাকো? বর্তমান ঠিকানা মাওনা প্রশিক্ষণ ফায়ার সার্ভিসের। ও, ফায়ার সার্ভিসের ওইখানে। ও, তুমি যে মানে আবিদের সাথে যে আসছো, আবিদ কি তোমার কি ওইখান থেকে কি তোমার বাসা থেকে কি জোর করে নিয়ে আইছে? না, আমি স্বেচ্ছায় আসছি। স্বেচ্ছায় আসছো। জি। তাহলে আবিদের সাথে তোমার কতদিনের রিলেশন ছিল? 2-2.5 বছর। 2-2.5 বছর। তো 2-2.5 বছরের ভিতরে রিলেশন ছিল, দুইজন দুইজনকে পছন্দ করতা, তাই বিদায় তোমরা দুইজন দুইজনকে পছন্দ করতা, বিদায় তোমরা দুইজন দুইজনের সাথে চলে আসছো। এখন যে এই চলে আসার পিছনে তোমার বাবা যে ওই দিক দিয়া আবিদের মানে আবিদের মা বাবারে, আবিদের ওই চাচারে, তারপরে ফুপুরে জেলে যে বসে মামলা করছে, যে তুমি মামলার বিরুদ্ধে কি বলতে চাও? তুমি কি চাও যে ওই জায়গায় তোমার আবিদের মা বাবা জেলখানায় থাকুক? না। তো জেলখানায় যদি না থাকে তাহলে তুমি ওদের ইয়াতে কি বলবা? ওদের বিরুদ্ধে তোমার কিছু বলার আছে? আমার আব্বু মামলা তুললেন। তুমি চাও তোমার আব্বু মামলা তুললা নিক? কারণ এটা যদি আমরা তোমার যদি জোর জবরদস্তি করতাম তাহলে তুমি বলতে পারতা যে না, আমরা জোর জবরদস্তি করছি, এই তো না যে এমন না যে আমি যে ভিডিও করতেছি আমি কি তোমার জোর করছি? না, জোর করি নাই, তুমি নিজে ইচ্ছাকৃতভাবে এখানে আসতো না। তার মানে তুমি আবিদের সাথে সংসার করতে চাও। জি। তোমার বাবা যদি তোমার এখন যদি বর্তমানে যদি নিতে আসে তাহলে তুমি কি চলে যাও তোমার বাবার সাথে? না। যাইবা না। তার মানে যত কেউই আসুক তুমি এক কথাই মানে তুমি এটাই বলবা যে আমি যাইবো না, এটাই তো তোমার কথা। আবিদের সাথেই তুমি সংসার করবা। যাক, তাহলে সবাই আপনারা শুনছেন, আমি এই ভিডিওটা করলাম কারণ এই বুঝা যে মেয়েটা আসছে, মেয়েটা আবিদের সাথে আসছে, অনেকেই বলতেছে আবিদের জোর জবরদস্তি নিয়ে আসছে, আর আবিদের বিষয়ে মানে বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটা দিছে আপনার দর্শন মামলা দিছে, তারপরে আরো কি কি মামলা দিছে, আপনার ভাঙচুর মামলা দিছে, তারপরে অপহরণ মামলা দিছে। যদি মেয়েটারে অপহরণ করা হইতো তাহলে অবশ্যই মেয়েটা অপহরণের কথা কিছু বলতো। তা যদি ওরে থেকে বাড়ি থেকে যদি জোর করে নিয়ে আসতো অবশ্যই বলতো। মেয়েটার আমি এইভাবে নিলাম, বয়ান নিলাম এর জন্য যে না, আমরা যদি কোনো জোর জবরদস্তি ওরে করে থাকতো তাহলে অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারতেন। কিন্তু আমরা কোনো জোর জবরদস্তি করি নাই, মেয়ের নিজের সজ্ঞানে মেয়েটা নিজের বয়ান দিছে। সজ্ঞানে দিছো না তুমি?